হ্যালো এভরিওয়ান, আজকে আবার চলে এলাম একটা মাছের রেসিপি নিয়ে। এটা কি মাছ বলো তো? বাটা মাছ। হ্যাঁ, মাছগুলোকে ধুয়ে নিলাম। এবার আলতো হাতে নুন হলুদ মাখিয়ে এবার আমি গরম তেলের মধ্যে আমি আগেই গরম করে রেখেছিলাম, এক এক করে ছাড়তে থাকবো। মাছগুলোকে ভেজে নেব। তার আগেই আমি কিছু সবজি কেটে রেখেছিলাম, বেগুন আর আলু। কিন্তু একটা সমস্যা হয়ে গেছে। কি সমস্যা? সেটা হলো আমি বেগুনটা যে দেব সেটা কিন্তু ঠিক ছিল না। তো মা বলল যে একটু বেগুনটা দিয়েই দে, ভালো লাগবে খেতে। তো আমি দেখো বেগুনটা ভাজা খাবো বলে ভাজার মতো করে নিয়েছিলাম, কিন্তু কি আর করার, মা বলেছে যখন তখন দিয়েই দেখি কেমন লাগে খেতে। তো ওরমভাবেই দিয়ে দিয়েছিলাম, জানো তো। তো এইভাবে আর মাছের ঝোলের আলু যেরমভাবে কাটে সেরমভাবে আর কাটা হয়নি। তো সব ভেজে নিলাম। এবার আমি মশলাটা রেডি করব। তার আগে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। আমরা শুকনো লঙ্কা খাই না, জানো তো, তাই আমি কাঁচা লঙ্কা দিলাম আর কালো জিরে দিলাম। দিয়ে এবার মশলাটা আমি কি দিলাম সেটা তোমাদেরকে বলবো। মশলাটা আমি দিলাম, এর মধ্যে 2টো টমেটো গ্রেট করে নিয়েছিলাম, আর আমি সাদা জিরে আর কালো জিরে দিয়ে আমি পেস্টটা রেডি করেছিলাম, আর একটু সামান্য আদা দিয়েছিলাম। তো গ্রেট করে নিলাম। এবার পরিমাণ মতন হলুদ আর পরিমাণ মতন নুন দিয়ে নিলাম। দিয়ে এবার বেশ খানিকক্ষণ ধরে একটু নাড়াচাড়া করব যতক্ষণ না মশলাটা কষে আসছে। এবার আমি কালার হওয়ার জন্য কেউ একটু লঙ্কার গুঁড়োও দিতে পারো। আমি যেহেতু খাই না লঙ্কার গুঁড়ো, তাই আমি আর দিলাম না। হ্যাঁ, মশলার মধ্যে আমি 2টো লঙ্কা দিয়েছিলাম, বেটে নিয়েছি, আবার 2টো লঙ্কা কাঁচা দিয়ে দিয়েছি। যার পছন্দ হবে সে ভাতের সাথেও খেতে পারবে, সেই জন্য দিয়ে নিয়েছি। তো এবার এই যে ফুটতে আরম্ভ করেছে, একটু কালারটা চেঞ্জ হলে, একটু ফুটে আসলে তারপর আমি সব সবজিগুলো মাছটা দিয়ে দেব। তো এই যে একটু ফুটে এসেছে, কালারটাও চেঞ্জ হচ্ছে। এবার আমি উষ্ণ করে গরম জল করে রেখেছিলাম, সেটাও এবার দিয়ে দেব। আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া না করলে না লেগে যাবে নিচ থেকে, আবার তারপরে এবার পোড়া পোড়া গন্ধ বেরোতে থাকতে পারে, সেই জন্যে আমি আস্তে ধীরে নাড়ছিলাম। এবার দেখো উষ্ণ করে রাখা যে গরম জলটা সেটা আমি দিয়ে দিলাম। এটা সামান্য একটু গরম হলেই, ফুটতে আরম্ভ করলে আমি সবজি মাছ সবটাই দিয়ে দেব। তো এই দেখো আস্তে আস্তে একটু গরম হচ্ছে, এবার ফুটে গেল। এবার আমি দিয়ে দেব এর মধ্যে। এবার তোমাদের কারোর কাছে, আমি তো দিয়ে দিলাম, এবার তোমাদের কারোর কাছে যদি ধনেপাতা থাকে তাহলে এর উপরটায় ধনেপাতাও ইউজ করতে পারো। আমার ঘরে ছিল না, আমার কাছেও ছিল না, তো সেই জন্যে আমি আর দিতে পারলাম না। তো এটাতেও খেতে কিন্তু খুব সুস্বাদু লাগে এবং ভালো হয়। তো তোমরা এইভাবেও ট্রাই করতে পারো। তোমাদের কার কার ভালো লাগে আমার ভিডিওগুলো একটু কমেন্টে জানিও। আমার কিন্তু হয়ে গেছে, দেখো কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে, খেতেও সুন্দর লাগবে। আরও ওই যেটা বললাম ধনেপাতা, ওটা যদি থাকে জাস্ট ফাটাফাটি, আর কথাই বলতে হবে না।